সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দর্শক, সাথে আছি আমি সাইনুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকে পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে 250 কিলোমিটার দূরে ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া নগরে। সে আলেকজান্দ্রিয়ার একটি ঐতিহাসিক গ্রিক ও রোমান সভ্যতার একটি স্থাপত্য হলো ক্যাটাকম্বস অফ কওমি শাকাফা, যেটি পৃথিবীর প্রাচীন মধ্যযুগীয় সপ্তাশ্চর্যের মাঝে একটি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ম্যাপ রয়েছে। এই যে যতগুলো জায়গা এখানে দেওয়া হয়েছে, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচেই 100 ফিট নিচেই কিন্তু এগুলো রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 0 পয়েন্ট, যেটা হচ্ছে এই গোল চত্বরটি। এই গোল চত্বর থেকে সিঁড়ির মাধ্যমে কিন্তু 3টি স্তরে এই জায়গাগুলো। চলুন দর্শক বৃন্দ, আমরা আজকে আপনাদেরকে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঐতিহাসিক এক রহস্যময় স্থাপনায়। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর প্রাচীন রোমান সভ্যতার নিদর্শন ক্যাটাকম্বস অফ কওমি শাকাফা বা মাকাবিরু কওমি শাকাফা, যেটাকে বলা হয় পৃথিবীর মধ্যযুগীয় প্রাচীন সপ্তাশ্চর্যের একটি, যেখানে রোমান রয়্যাল ফ্যামিলির সদস্যদের কবরস্থ করা হতো। ভূপৃষ্ঠ থেকে 100 ফিট মাটির গভীরে 3 স্তরে 3 তলা বিশিষ্ট সারি সারি পাথরের কবর, যেগুলো অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে, যেখানে 500টিরও অধিক নিদর্শন রয়েছে, যেগুলো মিশরীয় ফারাও কালচারের সাথে রোমান সভ্যতার মিল রেখে ডিজাইন করা হয়েছে। দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুবই অদ্ভুত ও বেশ ভয়ঙ্কর একটি জায়গা। আপনাকে যদি বলা হয় আপনি কোনো সমাধির ভিতরে প্রবেশ করুন, আপনি মোটেও সাহস করবেন না। যদি সেখানে বলা হয় একটি সমাধিক্ষেত্রে প্রবেশ করুন, যেখানে সহস্র কবর, কফিন আর থাকবে প্রচণ্ড অন্ধকার, নিশ্চয়ই অনুভব করতে পারছেন আমাদের বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক ও শ্রোতা, এটা হচ্ছে রোমান দের সময়ে তারা টাইমকে বিবেচনা করার জন্য, সময়কে বিবেচনা করার জন্য তারা যে ওই সময় ঘড়ি আবিষ্কার করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই রোমান সংখ্যায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখানো হয়েছে, এবং এই যে সূর্যের মাপকাঠির উপর ডিপেন্ড করে, আলোর উপর ডিপেন্ড করে কোন কাঠিতে কোনটা এসে থমকে গিয়েছে, কোনটা শুরু হয়েছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা তাদের টাইম বুঝতে, তাদের সময়টা নির্ধারণ করে নিত। ক্যাটাকম্বস অফ কওমি শাকাফা বা মাউন্ট অফ শার্টস, আরবিতে যাকে বলা হয় মাকাবিরু কওমি শাকাফা। রোমান ও গ্রিক রাজা সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সমাধি, মমি হল বা কবর। আমরা এখানে দেখলাম এই স্তরের ভূমি, দেয়াল ও ছাদ সম্পূর্ণ পাথরের তৈরি। পাহাড় বা পাহাড়ি জনপদ ছাড়াও যে এরকম ভূগর্ভ পাথরের হয় তা দেখে সত্যি অবাক হতে হয়েছে আমাদের। যেমনটি আমার চোখে পড়েছে মিশরের লুক্সোরে, ভ্যালি অব দ্য কিংস, রাজাদের সমাধিক্ষেত্রগুলোতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভূপৃষ্ঠ থেকে 50 ফিট নিচে রয়েছে এখন, যেখানে রোমান এবং গ্রিকদের মাকাবেরগুলো, যে মাকবরগুলোতে এক সময় এখানে মমি ছিল, মমি হল অর্থাৎ মমি বক্স করে মমিগুলো রাখা হতো। সেই মমিগুলো এখন বিভিন্ন মিশরের বিভিন্ন মিউজিয়ামে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই যে বক্সগুলো, অর্থাৎ এখানে এই যে ছোট ছোট যে কামরাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই বক্সগুলো রাখা হতো। এরকম প্রায় 500টি মমি হল বা মমি বক্স রয়েছে এই মাকবারার মাঝে।
3 স্তরে এই মাকবারাটি আমরা এখন প্রথম স্তরে রয়েছি। আমাদের নিচে আরও 2 স্তর রয়েছে, কিন্তু সেই 2টি স্তর কিন্তু আমাদের জন্য ভ্রমণ করা সম্ভব নয়, কারণ সেটি এখন মাটির এতই নিচে যেটা সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ, যেখানে যাওয়া অনুমতি নেই। ঐতিহাসিক লুক্সোর শহরে ফারাও ৭৪ জন রাজা ও রানীর সমাধি রয়েছে, যেগুলো ভ্যালি অব দ্য কিংস এবং ভ্যালি অব দ্য কুইন নামে বিশ্বে সুপরিচিত। কাফেলার কোনো এক পর্বে আপনাদেরকে আমরা সেই ঐতিহাসিক শহর লুক্সোরে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ভ্যালি অব দ্য কিংস। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ক্যাটাকম্বস অফ কওম সাকফা, যেখানে রোমান রাজাদের মূর্তি ও বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে একাকী প্রবেশ করাটা বড়ই সাহসের ব্যাপার। মাটির একটা নিজস্ব গন্ধ রয়েছে, যেটা এখানে অনুভূত হয়েছিল। অনেক চিন্তা করেও উত্তর মিলাতে পারলাম না। ফারাওগণ হয়তো চুরি হওয়ার ভয়ে স্বর্ণখচিত মমি হল বানাতো পাহাড় গর্ভে, কিন্তু রোমানরা কেন এমনটা করলো? ধর্মীয় কোনো কারণ নাকি চুরি হওয়ার ভয়? ভাবতে ভাবতে আমরা সামনে এগোতে থাকি। প্রথমে ভেবেছিলাম কি করে মাটির এতটা নিচে কোনো প্রকার পিলার ছাড়া সহস্র বছর দাঁড়িয়ে আছে। পরক্ষণেই দেখলাম এই পাথরের দেয়ালগুলো। সহজভাবে বলতে গেলে একটা পাহাড়ের গভীরে পাহাড়টাকে ভিতর থেকে খনন করে কেউ যদি শতাধিক কামরা এবং তালা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট তৈরি করে, তাহলে ঠিক যেভাবে দেখতে লাগবে অনুরূপ এটা তৈরি করা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্যাটাকম্বস অফ কওম সাকফার এই মমি চেম্বার বা সমাধি কক্ষে এখন কোনো মমি অবশিষ্ট নেই। সবগুলো মমি বের করে এনে মিশর সহ বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। যেমনটা কায়রোর ইজিপশিয়ান ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়ামে ফারাও কিং রামসিস দ্য সেকেন্ড তথা মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন এবং 20-এর অধিক ফারাও রাজাদের মমি সংরক্ষিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভূপৃষ্ঠ থেকে 50 ফিট মাটির গভীরে ক্যাটাকম্বস অফ কওম সাকফা মিশরের আলেকজান্ড্রিয়া থেকে আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।